নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। আমি নদিয়া জেলার পাপিয়া এপি ডেলি ব্লগে সকল বন্ধুদের জানাই স্বাগত। তোমরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো আর সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি। আজকে হচ্ছে বুধবার, এখন সকাল 6টা বাজে। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। আশা করছি ব্লগটা তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে। সকালে ঘুম থেকে উঠেই আগে সদর দুয়ারে জলটা দিয়ে নিয়েছি, তারপরে উনুনের ছাইটা তুলে উনুনটা নিভিয়ে নিলাম। যাই হোক বন্ধুরা, ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ থাকলো। দিয়ে ঘরটা মুছে নিলাম, তারপর স্নানটা সেরে ঠাকুর সেবাটা দিয়ে নিয়েছি। আজকে যেহেতু একাদশী, তাহলে একটু জল খেতে পারবো, ওর জন্য সকাল সকাল ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। তারপরে আগের দিনের অনেকগুলো কাঁচা জামা কাপড় ছিল, সেগুলোকে ভাঁজ করে নিলাম। দেখলাম হাতে অনেকটাই টাইম আছে এখনও সকালে খাবার রেডি করার জন্যে। তার আগে ভাবলাম কচুর ডাঁটাগুলো কেটে নিই। কচুর ডাঁটাগুলো কেটে নিয়ে সকালে খাবারটা রেডি করে ওদেরকে দিয়ে দিয়েছি। আর আমি তো বললাম আমার একাদশী, আমি আজকে খাবো না, আজকে আমি শুধু ফল খাবো। তারপরে এই দেখো এদিকে চলে আসলাম উনুন পাড়ে, উনুনটা ধরিয়ে দিলাম। আর হাঁড়ির মধ্যে আগে জল আর লবণ দিয়ে দিয়েছিলাম, দিয়ে ডাঁটাগুলো সিদ্ধ করে নামিয়ে নিলাম। হাঁড়িটা ধুয়ে ভাতের জলটা বসিয়ে দিয়েছিলাম। ভাতের জলটা যেই গরম হয়ে গেছে, চালটা ধুয়ে দিয়ে দিলাম। তারপরে ভাতটা হয়ে গেলে নামিয়ে নিয়েছি, দিয়ে ওই উনুনের পরেই কড়াই বসিয়ে দিয়েছি। মাছটা ভেজে তারপরে তুলে নিয়েছি। ওই মাছের তেলের মধ্যেই কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে গাঁটি কচুগুলো দিয়ে দিয়েছি। ভালো করে ভেজে নিয়ে জল ঢেলে দিলাম। ঝোলটা যেই ফুটে যাবে, কচুগুলো একটু সিদ্ধ হয়ে যাবে, তারপরে মাছটা আমি দিয়ে দিয়েছি। দিয়ে মাছটা দেওয়ার পর ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে গাঁটি কচু দিয়ে ইলিশ মাছ। তারপরে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপরে কড়াইটা মেজে নিয়েছি। তারপরে এদিকে চলে এসেছি কী রান্না হয়েছে। আজকে শুধু গাঁটি কচু দিয়ে ইলিশ মাছটাই করেছি, আর কালকের মটরের ডাল ছিল, তাই আর কিছু করিনি। এই দুটো দিয়েই আজকের দিনটা চালিয়ে নিয়েছি। তারপরে আর কোনো ভিডিও করতে পারিনি। অত গরমে রান্না করে তারপরে না খাওয়া, ওর জন্য শরীরটা খারাপ লাগছিল। দিয়ে স্নান করে শুয়ে পড়েছে। এখন সন্ধে 6টা বাজে। এই যে চা বানাতে চলে এসেছি, ওদেরকে চা বানিয়ে দিয়েছি। আর আমি তখন তো কিছু খাইনি, তাই এই দেখো তোমাদের দাদাভাই ফল নিয়ে এসেছে। আম, দুটো লেবু, তারপরে কলা, শসা, এগুলো নিয়ে এসেছে। তাই ও বলছে এখন তুমি এগুলো খাও। তাই আমি এই দেখো ছাড়াতে বসেছি। পেয়ারাটা ছুরি দিয়ে আমি ছাড়াতে পারছিলাম না। লাস্ট পয়েন্টে তোমাদের দাদাভাই আমাকে পেয়ারাটা ছাড়িয়ে দিয়েছে। খুব শক্ত তো, তার জন্য আমি পেয়ারাটাকে কাটতে পারছিলাম না। ভিডিওর এই পর্যায়ে এসে আমার প্রিয় বন্ধুদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করে যায়, ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো। একটা লাইকে পরবর্তী ভিডিও বানাতে আমাকে মোটিভেট করে। আর কমেন্ট করে জানিও ভিডিওর কোন অংশগুলো তোমাদের ভালো লাগলো। আর বন্ধুদের মধ্যে শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তারপরে এরকম এইদিকে সন্ধ্যা লেগে গেছে, সন্ধ্যাটা দেখিয়ে দিলাম। তারপরে দুষ্টু বলে কি, মা আমি পাস্তা খাবো, তাই এইদিকে চলে আসলাম পাস্তা বানাতে। আমার পাস্তা বানানো হয়ে গেছে, এবার মেয়েকে দিয়ে দেবো। অনেকটাই বানিয়েছি তোমাদের দাদাভাই খাবে বলে। তাই বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত। আবার পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।